যাই হোক, এবার ভগবান গরুর পৃষ্ঠে এসে উপস্থিত হলেন, হয়ে সেই হাতি সহ কুমিরকে তুলে নিলেন জল থেকে। জল থেকে তোলার পর ভগবান সুদর্শন চক্র দ্বারা কুমিরটিকে বধ করলেন আর তাকে রক্ষা করলেন গজকে। ভক্তির এমন একটি শক্তি, চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, ভক্তি ঠিক তেমনি ভাবে ভগবানকে আকর্ষণ করে ভক্তের সম্মুখে এনে দাঁড়া করিয়ে দেন। এবার যখন কুমিরটি উদ্ধার হয়ে চলে গেল, তখন গজরাজ জিজ্ঞেস করছেন, হে প্রভু, এই আপনার কেমন লীলা? আমি আপনাকে 28টা শ্লোকের দ্বারা স্তুতি করলাম, আমি আপনার চরণে ফুল দিলাম, আর আপনি আমাকে উদ্ধার না করে আমার শত্রুকে উদ্ধার করে দিলেন। এটি কেমন লীলা হল? বললেন যে দেখো, এটাই আমার লীলা, তুমি তো আমার ভক্ত গজরাজ, তুমি আমার ভক্ত। তো যদি কোনো ব্যক্তি আমার ভক্তের চরণকে ধরে, ভক্তের চরণ আশ্রয় করে, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল পান করে, তাহলে আমি তাকে আগে উদ্ধার করে দিই। এটি আমার নিয়ম। তো 1000 বৎসর ধরে সে তোমার পা ধরে পড়ে আছে, 1000 বৎসর ধরে তোমার পা ধরে সে বসে আছে। তোমার চরণের যত রস, চরণ যত জল সে পান করেছে। এই 1000 বৎসরের মধ্যে সে তো কোনো আর আমিষ দ্রব্যাদি কিছু গ্রহণ করে নাই। কুমির যদিও মাছ মাংস খায়, ঠিক না, কিন্তু 1000 বৎসর ধরে কিছুই খায় নাই। 1000 বৎসর ধরে তোমার পা ধরেই পড়ে আছে। তো তাকে আগে উদ্ধার করবো না আগে তোমাকে উদ্ধার করব? বলো তো। বলছে তাহলে আমার কি উদ্ধার নেই? তোমার উদ্ধার হবে। সে গন্ধর্ব লোকে যাবে আর তুমি যাবে আমার বৈকুণ্ঠ লোকে। পার্থক্যটা এইটুকু, বুঝেছেন? সে গন্ধর্ব লোকে যাবে আর তুমি যাবে বৈকুণ্ঠ লোকে। এখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সুখদেবকে, গুরুদেব, দুজনেই ভগবানের কৃপায় উদ্ধার হলেন, তো একজন গন্ধর্ব লোক আর একজন বৈকুণ্ঠ লোক কেন? বলে কারণ আছে। কারণটা কি? বললেন যে এই যে কুমির, ইনি পূর্বজন্মে উহু নামক এক গন্ধর্ব ছিলেন, মহিষী দেবল ঋষি। উনি স্বর্গের মন্দাকিনী নদীতে নেমে স্নান করতেছেন। এমন সময় এই উহু নামক গন্ধর্ব কি করছে? ডুব দিয়ে গিয়ে পায়ের মধ্যে কামড় মেরেছে। তো তিনি কি মনে করেছেন? মনে হয় কুমিরে ধরেছে। এই জন্য লাফ দিয়ে তিনি উঠে গেছেন জল থেকে। আর তখন সে উহু করে হাসতে শুরু করেছে। ঋষি তখন কুপিত হয়ে গেলেন, আমি জলে দাঁড়িয়ে সন্ধানী করছিলাম আর তুই এসে আমার কুমিরের মতো পায়ের মধ্যে কামড় দিলে, যা কুমির হয়েই থাক। কর্ম, যে যেমনটা কর্ম করবে তেমনটাই ফল পাবে। তখন ঋষির চরণে পরে আকুতি বিপত্তি করে অনেক কান্নাকাটি করেছিলেন। ঋষির তখন দয়া হলো, তখন বলেন যা ত্রিকুট পর্বতে গিয়ে দেখ, একটা সরোবর আছে, ওখানে পরে থাক, একদিন না একদিন ভগবানের হাতে তুই মারা যাবে, উদ্ধার হবে। সেই থেকে তিনি একান্তে ছিলেন। এবার হলো হাতির কথা। হাতিটি কে ছিলেন? হাতি হলেন দ্রবিড় দেশের রাজা ইন্দ্রদ্রুম্ন। ইন্দ্রদ্রুম্ন নামে এক যশস্বী রাজা ছিলেন। ইনি পাণ্ডু বংশের রাজা, দ্রবিড় দেশে ছিলেন। তো তিনি বহুদিন রাজত্ব করার পরে বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি বনে চলে গেলেন তপস্যা করার জন্য, হরিভজন। তিনি একটা নিয়ম করলেন কি, যতক্ষণ আমি ঠাকুর ঘরে থাকবো, ঠাকুরের সেবা পূজা করব, ততক্ষণ কারোর সঙ্গে কথা বলবো না, মৌন। মৌন থেকেই আমি ভগবত সেবা পূজা করব। এবং এইভাবে দীর্ঘদিন যাবৎ এই নিয়মে উনি চলছেন। দৈবক্রমে একদিন অগস্ত্য মুনি সশিষ্য নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন বলে এইখানে তো ইন্দ্রদ্রুম্ন রাজা থাকেন, তো চলো আজকে রাজার বাড়িতেই আমরা অতিথি হব, রাজার ভোজন কুটিরেই আজকে আমরা অতিথি হব। তো যাওয়ার পরে ডাকতেছেন, হে মহারাজ ইন্দ্রদ্রুম্ন, আমরা তীর্থযাত্রী, পরিশ্রান্ত ক্লান্ত পরিভাজক, আমাদের একটু থাকা খাওয়ার ব্যবস্থা করো। আমরা তো বলছি, কিন্তু উনি কথা বলছেন না।
ঘর থেকে শঙ্খ ঘণ্টার ধ্বনি আসতেছে, উনি যে পূজা করতেছেন, ভগবানকে ফুল তুলসী দিচ্ছেন, চন্দন দিচ্ছেন, অথচ অগস্ত্য মুনি এত জুড়ে জুড়ে বলতেছেন, তাও কোনো উত্তর আসছে না। কয়েকবার ডাকাডাকি করার পরে বলছেন, রাজার কান কি হাতির কান হয়ে গেল নাকি রে? এত করে ডাকতেছি তাও সে বেরোচ্ছে না ঘর থেকে, যা বাবা তুই হাতি হয়েই থাক। এই অভিসম্পাদের কারণে তিনি হস্তিজনী প্রাপ্ত হয়েছিলেন। এই স্থানে মহাজনগণ বললেন, কোনো কিছু নিয়ম করতে গেলে আগে এক সেই রকম লোকের সঙ্গে পরামর্শ করে নিয়মটা ধরতে হয়। এই নিয়মটা কোথায় কিভাবে পালন করতে হবে। যেমন মনে করেন, মৌনব্রত গুরুদেবের কাছে চলবে না। গুরুদেবের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা প্রসঙ্গে মৌনব্রত নষ্ট হয় না। সুখদেব গোস্বামী পাত্র মৌন থাকতেন, কিন্তু ইনি 7 দিন 7 রাত 18,000 শ্লোকের ভাগবত পাঠ করেছেন, এনার মৌনব্রত নষ্ট হয় নাই। মৌনব্রত ধারণ করে আপনি ভগবানের কীর্তন করতে পারবেন, লীলা হরিনাম সংকীর্তন করতে পারবেন, গীতা পাঠ ভাগবত পাঠ করতে পারবেন, অর্থাৎ গ্রাম্য কথা আপনি বলতে পারবেন না। মৌনব্রতটার মূল কারণটাই হলো এটি। কিন্তু ওটা উনি জানতেন না। এত বড় একজন ঋষি এসেছেন, তার কথাও তিনি শুনছেন না, উত্তর দিচ্ছেন না, যার কারণে এই অপরাধটা হয়েছিল। অতঃপর ভগবানের হাতে তিনি মুক্ত হয়ে গেলেন এবং যথাধামে যথাস্থানে তিনি গমন করেছিলেন। এই হলো চতুর্থ মন্বন্তরের কথা। পঞ্চম মন্বন্তরে ভগবান বিভু নামে পঞ্চম মন্বন্তর। পঞ্চম মনুর নাম ছিল বৈরিত্য মনু, তিনি প্রিয়ব্রতের পুত্র ছিলেন। চতুর্থ মনু সহোদর ভাই। পঞ্চম মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল বিভু, দেবতাদের নাম ছিল বেতশ্রুত, সপ্তর্ষিদের নাম ছিল ঊর্ধ্ববাহু। পঞ্চম মন্বন্তরে শুক্র ঋষির ঔরসে তাহার স্ত্রী বৈকুণ্ঠার গর্ভে ভগবান বৈকুণ্ঠ নাম নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। পঞ্চম মন্বন্তর। ষষ্ঠ মন্বন্তরে চাক্ষুষ মন্বন্তর, এবং এই চাক্ষুষ মন্বন্তরে ভগবানকে 4টি অবতার নিতে হয়েছিল। একটি সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4টা অবতার নিতে হয়েছিল। এই তত্ত্বকথা শ্রবণ করার পর সুখদেব গোস্বামী পাদ বললেন, তাহলে সমুদ্র মন্থন প্রসঙ্গে আপনি আমার নিকটে বিস্তারিত ভাবে বর্ণন করুন, আমি শ্রবণ করতে চাই কেন সমুদ্র মন্থন হয়েছিল। বলেন যে কোন এক সময় দুর্বাসা ঋষি বৈকুণ্ঠে গিয়েছিলেন ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। নারায়ণের প্রসাদ পেলেন, নারায়ণের প্রসাদী মালা তিনি পেয়েছিলেন। সেই মালাটি গলায় দিয়ে তিনি যখন মর্ত্যলোকে আসবেন, আসার সময় স্বর্গ হয়ে তিনি আসতেছেন। এমন সময় দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ। দেবরাজ ইন্দ্র যখন দেখছেন দুর্বাসা ঋষি আসতেছে, তখন তিনি ঐরাবত হাতি থেকে নেমে গিয়ে তিনাকে প্রণাম করেছিলেন। প্রণাম করার পর তিনি তখন নারায়ণের প্রসাদী মালাটা দেবরাজ ইন্দ্রকে দান করেছিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র ধনের মধ্যে এতই গর্ব হয়েছিলেন যে ভগবানের প্রসাদী মালাটাও তার কাছে ভালো লাগলো না। মানে এর থেকে আরো ভালো মালা, দামি মালা, সুন্দর মালা উনি পরেন, সাধারণ মালা ওনার কাছে পছন্দ হলো না। তিনি সেই মালাটা খুলে হাতির গলায় দিয়ে দিয়েছিলেন। কিন্তু হাতি অজ্ঞান প্রাণী, সে কি বুঝে, সে গলার থেকে টান মেরে সুর দিয়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে দিয়েছে। কিন্তু দৈবক্রমে দুর্বাসা ঋষি পিছন দিকে ফিরে তাকিয়েছেন, আরে ভগবানের মালার এরকম অনাদর। তখনই তিনার মনের মধ্যে দুঃখ এসে গেল, আর তিনি বললেন যে এই বেচারা শ্রীহীন হইলে পরে ঠিক জায়গা মতো এসে যাবে। এই কারণে অভিসম্পাদ দিয়েছিলেন, যাই দেবরাজ ইন্দ্র, তুমি আজ থেকে লক্ষ্যহীন হও, শ্রীহীন হও। যখন অভিসম্পাদ দিয়েছেন, দুর্বাসার অভিসম্পাদের কারণে স্বর্গলোকী আর স্বর্গে থাকতে পারছেন না। স্বর্গলোকী তখন সেখান থেকে বৈকুণ্ঠে উপস্থিত হয়েছে যে দুর্বাসা ঋষি অভিশাপ দিয়েছেন, আমি আর স্বর্গে থাকতে পারছি না, অতএব আপনি আমাকে বলুন এখন আমি কোথায় যাই, কি করে। ভগবান বললেন, তুমি এখন গিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করো, লুকিয়ে থাকো। পরবর্তী সময়ে সমুদ্র মন্থন হবে,
তখন আমি সেখান থেকে তুলে তোমার আমার বিবাহ হইবে। স্বর্গলক্ষ্মীকে বললেন, স্বর্গলক্ষ্মী তখন চলে গেলেন, সমুদ্রে প্রবেশ করলেন। দেবরাজ ইন্দ্র শ্রীহীন হয়ে গেলেন, বড় কষ্ট পাচ্ছেন। ব্রহ্মার কাছে গেলেন, মহাদেবের কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন। সবাই মিলে সিদ্ধান্ত করলেন কি, তাহলে লক্ষ্মীকে প্রাপ্ত হতে গেলে সমুদ্র মন্থন করতে হবে। কিন্তু সমুদ্র মন্থনে যেই পরিমাণ শক্তির প্রয়োজন, ততটা শক্তি দেবতাদের মধ্যে নেই। এই জন্য অসুরদের সঙ্গে সন্ধি করার একটা পরামর্শ দিলেন। সন্ধিটা কি হবে, সমুদ্র মন্থনে যা উঠবে আমরা সবাই সমানভাবে ভাগ করে নিব। অসুরদের মধ্যে তখন প্রধান ছিলেন বলি রাজা, অর্থাৎ প্রহ্লাদের পুত্র ছিলেন বিরোচন, আর বিরোচনের পুত্র ছিলেন বলি। তিনি প্রধান অবস্থায় ছিলেন। বলি রাজার কাছে গিয়ে আলোচনা করলেন। বলি রাজা তখন এক কথায় রাজি হয়ে গেলেন, ঠিক আছে। এবার সিদ্ধান্ত নেওয়া হলো কি, এখন মন্দার পর্বতকে আনতে হবে, বাসুকী নাগকে আনতে হবে সমুদ্র মন্থন করার জন্য। যত ঔষধ জাতীয় বৃক্ষ আছে সমস্ত বৃক্ষ আগে সমুদ্রের মধ্যে ফেলতে হবে, তারপরে মন্থন কার্য আরম্ভ করতে হবে। এবার মন্দার পর্বত যখন আনতে গিয়েছেন, পর্বতের এত ভারী, পর্বতের নিচে চাপা পড়ে অনেক অসুর, দৈত্য, দানব, দেবতা পর্যন্ত মারা গিয়েছিলেন। তখন তো দেবতাদেরও মৃত্যু হতো, মারা গিয়েছে। তখন ভগবান অজিত রূপে প্রকট হলেন। ভগবান অজিত রূপে প্রকট হলেন, হয়ে গিয়ে ওই পর্বতটাকে বাম হস্তে তুলে নিলেন। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই অজিত ভগবানও সেইভাবে ধারণ করেছিলেন। এটি ষষ্ঠ মন্বন্তরের কথা। ধারণ করে তিনি গরুরের পৃষ্ঠে স্থাপন করে দিলেন এবং গরুর সেটাকে নিয়ে চলে আসলেন, এনে সমুদ্রের মধ্যে রাখলেন। এবার অজিত ভগবান সমস্ত দেবতাদেরকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। বাসুকী নাগকে আনলেন, আর বাসুকী নাগের মুখের দিকে সব দেবতারা ধরলেন। এদিকে অসুররা এসেছে, অসুররা এসে বলে, আমরা সাপের লেজের দিকে ধরবো না, আমরা কি হীনবীর্য নাকি, আমরা কি কাপুরুষ, সাপের লেজ ধরবো? আপনারা আমাদেরকে অপমান করতেছেন কেন? আমরা সমুদ্র মন্থন করতে পারি যদি সাপের মুখের দিকে ধরতে আমাদেরকে দেন। ভগবান বলে, ঠিক আছে ভাই, তোমরা সাপের মুখ দিকে ধরো, আমরা লেজ দিকে ধরবো। ভগবান সমস্ত দেবতাদেরকে নিয়ে লেজের দিকে ধরলেন, আর অসুরগণ সাপের মুখের দিকে ধরলেন। সমুদ্র মন্থন শুরু হলো, কিন্তু নিচে কোনো আধার নাই বলে বারবার নেমে নিচের দিকে চলে যাচ্ছে পর্বত। অনেক টানাটানি করে তোলা হচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে, যার কারণে ভগবানকে কূর্ম অবতার রূপ ধারণ করতে হলো। এবং পৌষ মাসের শুক্ল দ্বাদশীতে তিনি কূর্মরূপ ধারণ করেছিলেন। এই সমুদ্র মন্থন আরম্ভ হয়েছিল আশ্বিন মাস হইতে, শ্রাবণ মাস হইতে। শ্রাবণ মাস হইতে সমুদ্র মন্থন আরম্ভ, বহুদিন লেগেছে সমুদ্র মন্থনে। তো যখন সমুদ্র মন্থনের প্রথমে কি হলো, ফলাফল বিষ উঠল। সেই বিষ মহাদেব পান করলেন, পরে তিনি সেই বিষের নেশায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো বিষ কাটতে গেলে কি হয়, তখনকার সময় বাং, ধুতরা এগুলা ছিল এক ঔষধ, সর্পের বিষনাশক ঔষধ ছিল। ওইগুলাকে বেটে বেটে মহাদেবের গলাতে লেপ দেওয়া হতো, মহাদেবের মাথাতে জল দেওয়া হতো। কেউ কেউ বলেন যে এই জন্য শ্রাবণ মাসে আমাদের ওই প্রত্যেক সোমবারে দেখবেন সবাই শিবের ব্রত করে, শিবের মাথায় জল দেয়, বুঝলেন। তারপরে ধুতরা গাছের ফল দেন, ধুতরা গাছের গুটা সেইগুলা দান করে। এই হলো মূল কারণ। যাই হোক, সমুদ্র মন্থনের তাহলে শ্রাবণ মাস থেকে আরম্ভ করে মন্থন করতে করতে তারা পৌষ মাস পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এইবার সমুদ্র মন্থন থেকে এক একটা করে রত্ন ওঠা আরম্ভ হলো। সর্বপ্রথমেই কামধেনু উঠেছিলেন। তো কামধেনু যখন উঠেছেন তখন অসুররা বলছে এটা আমরা নিব, আর দেবতারা বলছে এটা আমরা নিব। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বললেন, যেটা প্রথম উঠেছে এটা সাধুগুরু বৈষ্ণবদেরকে দান করে দেওয়ায় ভালো। তো কাকে দান করবো? সপ্তঋষিকে দান করে দাও, কারণ তারা সবসময় যজ্ঞ করে, তারা ভগবানের পূজা করে, তাদের দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত, পঞ্চগব্য প্রয়োজন, অতএব এটা সাধুদেরকে দান করে দাও। সবাই মেনে নিলেন,
ঠিক আছে, সদস্য দান করে গেলেন। দ্বিতীয়বার সমুদ্র মন্থন আরম্ভ হলো। উচ্চশ্রবা নামক ঘোড়া উঠলো। বলি রাজা বলছেন এই ঘোড়া আমি নিব। ভগবান বলছে ঠিক আছে, যাও নিয়ে নাও। তৃতীয়বার সমুদ্র মন্থন আরম্ভ হলো। ঐরাবত নামক হস্তি উঠলো। ইন্দ্র বললেন আমি এটা নেব। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। চতুর্থবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। কল্পবৃক্ষ উঠল, পারিজাত বৃক্ষ। অসুররা বলছে আমরা নিব, দেবতারা বলছেন আমরা নিব। তখন বললেন যে এটা স্বর্গের শোভারূপ, স্বর্গেতে থাকো, স্বর্গের শোভা বর্ধনের জন্য এটা একটা আশ্চর্য বস্তু, তো এটা ওখানে থাকা ভালো। আচ্ছা ঠিক আছে। তারপরে আবার সমুদ্র মন্থন শুরু হলো। তখন কিছু অপ্সরা উঠলেন। অপ্সরাগণকে দেখে অসুরেরা বলছে আমরা নিব। ভগবান বলেন এদেরকে নিয়ে লাভ হবে না রে, এরা কোনো কাজকর্ম করতে জানে না, এরা শুধু খালি নাচতে জানে, আর কোনো কাজ করতে পারে না। তোমাদের অন্ন ধ্বংস হবে, আর কিছুই হবে না, এদেরকে নিয়ে লাভ নেই, স্বর্গে থাকরা। আর স্বর্গে ক্ষুধা নাই, পিপাসা নাই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, ওখানে থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে নাও। এইবার সপ্তমে আবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। তখন স্বয়ং লক্ষ্মী দেবী উঠলেন। লক্ষ্মী দেবীকে দর্শন করে সবাই বিয়ে করতে চাচ্ছে, কারণ কি করবে। যখন মধ্যস্থ হলেন ব্রহ্মা, বললেন দেখো লক্ষ্মী যাকে বনমালা দিয়ে বররূপে গ্রহণ করবেন তিনি হবেন, অন্য কেউ হবেন না। সেই থেকে স্বয়ম্বর সভার সৃষ্টি হয়ে গেল। তাই লক্ষ্মী দেবী তখন নারায়ণের গলায় মালা দিলেন, দিয়ে নারায়ণকে বিবাহ করে নিলেন। এবার সে খুব রেগে গেল। দৈত্যরা 7 বার সমুদ্র মন্থন হলো, 7টা বস্তু উঠলো। তার মধ্যে আমরা একবার ঘোড়া পেলাম, আর কিছুই পেলাম না। আর সব এদিক ওদিক চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা সমুদ্র মন্থন করবো না, তোমরাই করো, তোমরাই তো সবকিছু নিয়ে যাচ্ছ। ভগবান বলেন ভাই রাগ করো না, এবার যেটা উঠবে সেটা তোমাদেরকেই দিব, আর কাউকে দিব না, কথা দিলাম। কেউ হাত দিবা না, কেউ দাবি করবা না, কেউ নিবা না। এখন যেটা উঠবে সেটা দৈত্যরাই পাবে। দৈত্যরা বলছে ঠিক আছে, বলে একদম পাক্কা কথা, আমি কথা দিলাম তোমাকে। এবার সমুদ্র মন্থন যখন করলেন তখন বারুণী মদিরা উঠল, মদ উঠেছে। আর মদ পেয়ে তো অসুররা মদ খেয়ে একেবারে মত্ততা হয়ে আরম্ভ করছে সমুদ্র মন্থন। এইবার কৌস্তুভ মণি উঠলো সমুদ্র মন্থন থেকে। ভগবান বলছেন এটা আমি নিব। কৌস্তুভ মণি ভগবান নিয়ে নিলেন। এইভাবে একে একে অনেক দ্রব্য উঠতে 14 প্রকারের রত্ন সমুদ্র মন্থন থেকে উঠেছিল। আর সেই সমস্ত রত্নগুলি সবাই নিচ্ছেন। অবশেষে কি হলো, ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে উঠলেন। ধন্বন্তরী যখন অমৃতের কলস নিয়ে উঠেছেন তখন হয়গ্রীব নামক এক অসুর মহাবলবান ছিলেন। তিনি ধন্বন্তরী ভগবানের কন্দ থেকে সেই অমৃতের কলস নিয়ে দৌড়তে শুরু করেছেন। এবার অমৃত নিয়ে যখন দৌড়াদৌড়ি শুরু করেছেন, ভগবান চিন্তা করলেন এখন তো উপায় নেই, কি করা যায়। ভগবানকে তখন মোহিনী রূপ ধারণ করতে হলো। তিনি মোহিনী রূপ ধারণ করলেন, পরে তাদের সঙ্গে অঙ্গি ভঙ্গি করে কথা বলে তাদেরকে মোহিত করলেন। তাদেরকে মোহিত করে অসুরদেরকে বঞ্চনা করে দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন। এবার দেবতাদের মধ্যে সর্বানু, অসুরদের মধ্যে সর্বানু নামে এক অসুর ছিল। ইনি ছিলেন সিংহিকার পুত্র। সিংহিকা ছিলেন হিরণ্যকশিপু হিরণ্যকাক্যের বোন। না, হিরণ্যকশিপুর কন্যা ছিলেন, সিংহিকা কন্যা ছিলেন। সেই সিংহিকার একটি পুত্র ছিল, নাম ছিল তার সর্বানু। সে এখন চিন্তা করলো যেভাবে মোহিনী অমৃত পান করিয়ে যাচ্ছে, মানে শেষে মনে আমাদের কপালে আর জুটবে না। তো আমি তো 56 প্রকার মায়াবিদ্যা জানি, যখন যে কোনো রূপ ইচ্ছা ধারণ করতে পারি, অতএব আমি দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে বসে অমৃত পানটা করেনি। এই জন্য তিনি অমৃত পান করার জন্য দেবতাদের রূপ ধারণ করেছিলেন। গিয়ে এমন জায়গায় বসেছেন, একদিকে চন্দ্র আরেকদিকে সূর্য, তার মধ্যে বসেছেন। এখন চন্দ্র সূর্য ভগবানকে ইঙ্গিত দিচ্ছে, প্রভু আমাদের দুজনের মধ্যে যে বসে আছে ওটা কিন্তু দেবতা নয়, আপনি কিন্তু ওকে অমৃত দিবেন না। সামনাসামনি তো বলা যাচ্ছে না, ইঙ্গিত দ্বারা, চোখের ইশারা দ্বারা বোঝাচ্ছেন, বলতেছেন। ভগবান তো সবই জানেন।
সবই বুঝেন, কিন্তু একটা নিয়ম আছে। পঙ্গদে যখন বসে যাবে না, তখন সবাইকে সমানভাবে দিতে হয়, একটা নিয়ম। এই জন্য জানা সত্ত্বেও ভগবান তার হাতে অমৃত দিয়ে দিয়েছেন। যখনই অমৃত দিয়েছেন তখনই চন্দ্র সূর্য উঠে দাঁড়িয়ে গেছে। আপনাকে ইশারা দিয়ে বলতেছে আপনি অমৃত দিবেন না, সে আমাদের দেবতা নয়, আপনি অমৃত দিলেন কেন? সর্বাণু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পান করে নিয়েছেন। ভগবান তখন অমৃতের কলস চন্দ্রের কাছে দিয়ে দিলেন। চন্দ্রের কাছে দিয়ে বলেন, তুমি পালাও চন্দ্রলোকে নিয়ে কলস। আর মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র দ্বারা তার গলা কেটে দিলেন। গলা কেটে দেওয়ার পর সেই গলা নিয়েই তিনি তখন ওই চন্দ্র এবং সূর্যকে গ্রাস করার জন্য ছুটছেন। অরে চন্দ্র, তোর কারণে আজকে আমার এই অবস্থা হলো, অরে সূর্য, তোর কারণে আমার এই অবস্থা হলো, তাই আমিও তোকে ছাড়ব না। এইভাবে আমাদের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়ে থাকে। যতক্ষণ চন্দ্রের মুখে, যতক্ষণ রাহুর মুখে চন্দ্র থাকেন বা সূর্য থাকেন, ততক্ষণই গ্রহণ মানা হয়ে থাকে। তো গ্রহণ স্পর্শ, গ্রহণ মোক্ষ ইত্যাদি কথা লেখা আছে। শাস্ত্রে বলছেন, আদিত্য গ্রহণ প্রাপ্তি পূর্ব জাম চতুষ্টয়ম। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকেই আমাদের সকলের অসুস্থ থাকে। তাই সূর্যগ্রহণ আরম্ভের 12 ঘন্টা আগের থেকেই ভগবত সেবা পূজা বন্ধ, ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না। এবং চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকেই সর্ববর্ণের অসুস্থ, সর্বাশ্রমবাসীদের। এই জন্য চন্দ্রগ্রহণ আরম্ভ হইলে 9 ঘন্টা আগের থেকেই ঠাকুর সেবা বন্ধ করে দিতে হয়, আর যাওয়া যায় না। বলছেন যারা সমর্থমান তারা 12 ঘন্টা আগেই খাওয়া দাওয়া করে নেবেন গ্রহণের। আর যারা সমর্থ নেই, রোগী, বৃদ্ধ বা ছোট শিশু, তারা গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া করে নেবেন। ভুলবশত কখনো গ্রহণের সময় খাবেন না, শয়ন যাবেন না, প্রস্রাব পায়খানা করতে যাবেন না, আজে বাজে কথা বলতে যাবেন না, এগুলো নিষেধ আছে। কেন? বলছে নিদ্রায়াম জায়তে রোগ। আপনি যদি গ্রহণের সময় শয়ন যান, তো একটা রোগ ভালো না হইতে হইতে আপনাকে আরেকটা রোগে দেখা দিবে। মূত্রেচ দরিদ্রতা বঞ্চয়া। যদি গ্রহণ চলাকালীন অবস্থায় কেউ প্রস্রাব করে, তাহলে সে দিন দিন দরিদ্রতা হবে, তার টাকা পয়সাগুলো সব নষ্ট হয়ে যাবে। আর কি বললেন? পূজ্যস্য প্রেমজনায়ম। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কেউ পায়খানা করতে যায়, তাহলে সে পরজন্ম কৃমিজুনি প্রাপ্ত হইবে। 7 মৈথুন্য বর্ণ শকুর। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে, তাহলে পরজন্ম সে শকুর হয়ে জন্মগ্রহণ করে। ভগ্নেচ্চ ভবিত পুষ্টি। গায়ের মধ্যে যদি কেউ শস্যার তেল মাখে সেই সময়ে, তাহলে তার কুষ্ঠরোগ হইবে। ভোজনেশ্চ অদগতি। আর যদি গ্রহণ চলাকালীন অবস্থায় কেউ ভোজন করে, তাহলে তার উদরাম রোগ হইবে এবং তিনি অদুর্গতি, শরীরের আর কোনো উন্নতি হইবে না। বচনে তো ভবে সর্পম। যদি কেউ গ্রহণের সময়ে আজে বাজে কথা বলে, তাহলে তিনি পরজন্মে সর্পজনী প্রাপ্ত হইবে। বদিষ্ঠ নরকম ব্রজের। অর্থাৎ যদি কোনো জীবকে হিংসা করা হয়, প্রাণীবধ করা হয়, তাহলে তাকে যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন নরকে পড়ে থাকতে হয়। এই জন্য গ্রহণের সময়ে আমাদেরকে এই সমস্ত মানতে হয়, এই সমস্ত মেনে আমাদের চলতে হয়। যাই হোক, ভগবান অমৃতের কলস যখন দিয়ে দিলেন চন্দ্রের কাছে, আর মোহিনী রূপ ত্যাগ করে তিনি সুদর্শন চক্র হাতে নিয়ে বিষ্ণুরূপ ধারণ করে সর্বাণুকে বধ করলেন, তখন সবাই ধর ধর মার মার শুরু হয়ে গেল। দেখো দেখো ভগবান বিষ্ণু কত বড় চালাক। দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য মোহিনী রূপ ধারণ করে আমাদেরকে মোহিত করে এই কাজ করেছেন। শুরু হয়ে গেল দেবাসুর সংগ্রাম। এমন সংগ্রাম শুরু হলো, কিন্তু সেই সংগ্রামে দেবতারা কেউ মারা যায় নাই, যেহেতু তারা অমৃত পান করে নিয়েছেন। বলিরাজা মারা গিয়েছিলেন। বলিরাজার যে প্রধান সেনাপতি নমুচি আদি অনেক জনের কথা বলা হয়েছে, এরা সবাই মারা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে শুক্রাচার্য এসে এদেরকে জীবিত করে দেন। শুক্রাচার্য মৃত সঞ্জীবিনী মন্ত্র জানেন তো, এই জন্য সেই মন্ত্রের প্রভাবে তিনি তাদেরকে জীবিত করে নিয়ে চলে যান। জীবিত করে নিয়ে চলে যাওয়ার পরে তারা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। তখন বলছেন, না, এখন তোমাদের
প্রতিকূল, এই অবস্থায় তোমরা যুদ্ধে যেও না। অনুকূল পরিবেশ না আসা পর্যন্ত তোমরা যুদ্ধে যেও না। অনুকূল পরিবেশের অপেক্ষা করো, আর ততদিন ব্রহ্মচর্য পালন করে হরিভজন করো, সাধু সেবা করো, বৈষ্ণব সেবা দাও, ব্রাহ্মণ সেবা দাও, তাদের আশীর্বাদ নাও, নিয়ে তুমি যখন যুদ্ধে যাবে তখন তুমি জয়লাভ করতে পারবে। এই কারণে তিনি তখন শ্রী গুরুদেবের কথা অনুসারে তিনি সেইভাবে কাজ করতে শুরু করলেন। এইভাবে ষষ্ঠ মন্বন্তরের কথা আলোচনা করলেন। এবার বলে সপ্তম মন্বন্তর। সপ্তম মন্বন্তরে বৈবস্বত মনু, তাহার শ্রাদ্ধদেব বলা হয়, তাহার পিতার নাম বিভূষণ ছিল এবং এই কারণে তিনাকে বৈবস্বত মনু বলা হয়। বর্তমানে আমরা যে মনু শাসনকালে চলতেছি একে বৈবস্বত মনুর শাসনকাল বলা হয়ে থাকে। এই মন্বন্তরে ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছেন। এখন বলছেন যে তাহলে এই মন্বন্তরে ভগবান কেন বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন, এর পিছনে কি কারণ ছিল, আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন।